বিদ্যমান নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বর যাচাই করুন। आपके द्वारा डायल किया गया नंबर वैध नहीं है। হ্যাঁ রে, তোর কি আজও সারা রাত শুটিং? হ্যাঁ, কেন? ওরা তো কাল সকালেই আসবেন। সারা রাত জেগে কখন যে ফিরবি? সকাল 9টা অবধি তো টাইম। মা, ডোন্ট ওয়ারি, আমি 8টার মধ্যেই চলে আসবো। আর আমাদের জন্য দিনরাত সব এক, জানো তো। এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আর তারপর থেকে আমি শুদ্ধ তোমার সাথে থাকবো। পাগলি একটা। দেখো, অরিন্দম মুখার্জি তো তোমাকে টাকা দেবে, তুমিও কাজটা টেকনিক্যালি করবে। সমস্যাটা কোথায় তোমার? করবো না, করবো না কেন? আমি কি সালা হ্যাঁ? আমার কোনো চয়েস থাকবে না? তোমার কি মনে হয় অরিন্দম মুখার্জিকে চটিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ পাবে? হ্যাঁ, তোর ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাও। আমার ডিরেকশনেই কোনো অভিশাপ আছে জানিস? অভিশাপ মানে কি কমরেড রাহুল? নম্বরটি বিদ্যমান নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বর যাচাই করুন। आपके द्वारा সূর্যোদয় 5টা 1 মিনিট, বারবেলা পড়ছে 9টা 40। এদিকে আমাদের অনিরুদ্ধর মেষ রাশি, বৃষ লগ্ন, বিপ্রবর্ণ, নরগণ, বিংশোত্তরী মঙ্গলের দশা। সুতরাং দিবা 9টা 35-এর পর শুভ কর্ম নিষিদ্ধ। শকুন্তলা সেনের প্রাক বৈবাহিক আশীর্বাদের অনুষ্ঠান। পাত্র অনিরুদ্ধ মুখার্জি। কিন্তু কড়া নিরাপত্তায় এবং প্রায় লোকসমাগমহীন এই আয়োজন। সাংবাদিকদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ। জনশ্রুতি এই যে শকুন্তলা দেবীর বিবাহ পরবর্তী কাজের ক্ষেত্রে মুখার্জি পরিবারের আপত্তি আছে। তাহলে জনতার দরবার থেকে জনমোহিনীকে আড়াল করতেই কি এই নিশ্ছিদ্র আয়োজন? নমস্কার। নমস্কার। আসুন। নমস্কার, আসুন প্লিজ। অনিদা, অনিদা একটা ছবি তুল। কেমন পোস্টটা? কেমন? দারুণ। এই আরে আরে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার মুখার্জি বাবু, আপনাকে যে বসুন বসুন। আমাদের অনেক সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো না, দিলেন। সৌভাগ্য তো আমার, আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ দিদি ভাই, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। 9টা 15 হয়ে গেল, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। রিনা, রিনা একটু দেখ না মা, কুন্তলার হয়ে গেছে। দেখছি দাঁড়া। ও রিনা, আমার মোবাইল ফোনগুলো কোথায় রে? নিচের ঘরে আছে। ও, অনিদাকে লাল পাঞ্জাবিতে কি দারুণ লাগছে, দেখবে চলো না। উফ, পারিস তোরা বাজে বকতে, যত সব। এই চলো চলো সবাই এসে গেছে, চলো। আসো। আমার মোবাইলে আছে, এই গিয়ে দেখেন। এটা আমি পছন্দ করেছি, কি সুন্দর লাগছিল। এসো মা, এসো। খুব ভালো লাগছিল, আমি দারুণ বানিয়েছি। যা যা তোর যা। থাক থাক। এটাও খুব ভালো লাগছে। আমিও ঘরে বসছি। কি হয়েছে?
এই শুভ সময়ও পার হয়ে গেছে। তা আমি বলি কি যে এই অশুভ সময়ের একটা প্রভাব পড়তে পারে যদি আমরা কাজটা করি, তাই যদি একটু পিছিয়ে দেন। এই শোনো, অনিরুদ্ধকে ডাকো তো। দাদা, হ্যাঁ স্যার ডাকছেন। হ্যাঁ যাচ্ছি। All right. No problem. Let her take rest. গাড়ি সামনে আনতে বলো। ইয়েস স্যার। মাসিও তো অসুস্থ হয়ে পড়েছে, তোমরা এসো, আমি নিচে যাচ্ছি। কেমন দেখলেন? ঠিক আছে? পুরনো সেই অ্যাংজাইটির প্রবলেমটাই রিভাইভ করেছে মনে হচ্ছে। আজকে যখন সময়টা আমরা আর রাখতে পারলাম না, তখন আমার মনে হয় দিন 15-এর জন্য এটা পোস্টপন্ড করে তারপর একটা শুভক্ষণ দেখে আবার আমরা ব্যবস্থা করব। হিন্দু মতে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওর একটা মান্যতা দিতেই হবে। মুখার্জিবাবু যেটা বলেছেন সেটা তো আমাদের মেনে চলাই ভালো আর কি। ঠিক আছে? হ্যাঁ। চলো চলো। অনিরুদ্ধ কিন্তু খুব ভালো ছেলে। কিসের ভালো ছেলে দিদি? বাবা বলেছে বলে অসুস্থ মেয়েটাকে ফেলে চলে যাবে? মেয়ে যদি দিনে দুপুরে অজ্ঞান হয়ে পড়ে, ডাক্তার তো বলেছে কিছুই হয়নি। বিয়ে কিন্তু 15 দিন পিছিয়ে গেল, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ, জানো তো? 15 দিন না 15 বছর, তাই দেখো এসব লাইনে 2 দিনের মশকরাই ভালো। এরা আবার করবে ঘর সংসার। আমি তো আমার মেয়েকে বলে দিয়েছি। আর মেয়ে আমেরিকায় থাকে তো, বর টেক্সাসে চাকরি করে। ফোন করলেই খালি বলে শুধু খাচ্ছি, ঘুমোচ্ছি আর মোটা হচ্ছে। দিদি, মোবাইলটা মাসির ঘরে ছিল, একটা মেসেজ এসেছে। মা কোথায়? মাসি নিচে শুয়ে আছে, আমি ডেকে দেবো? না থাক। শকুন্তলা, আমি ভাবির সঙ্গে বেরিয়ে গেলাম। তোমার ডক্টর তো বললেন তুমি লাস্ট কয়েক মাস একটা আননোন স্ট্রেসের মধ্যে আছো, তার থেকে এটা হয়েছে সম্ভবত। ভাবি আসলে ব্যাপারটাকে অশুভ বলে মনে করছে। তুমি এটা নিয়ে ডিপ্রেসড হও না প্লিজ। আমি ভাবির সঙ্গে কথা বলবো। এভরিথিং উইল বি ফাইন, আই বিলিভ। কি গো? লাভ ইউ শকুন্তলা। ওই 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 লোকটাকে নিচে নামতে দেখলি? কোথায় গেল? কোন লোকটা? প্রিয়ব্রত। প্রিয়ব্রত? হ্যাঁ, যাকে তুই 8 ঘন্টা আগে ডেকে আনলি, আমি ডাকতে বললাম না? 8 ঘন্টা আগে? আমি তো 2 মিনিট আগে এলাম। আমি তো ডাক্তারবাবুকে চেম্বার থেকে নিয়ে এসেছিলাম, জাস্ট নামিয়ে দিয়ে এলাম। যা আছে সব খুলে ফেলবি। ঠিক আছে। ভাবি কি বেডরুম? হ্যাঁ দাদা, বেডরুম।
আশা করি বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে আসোনি। সময় জিনিসটা অত্যন্ত মূল্যবান। নির্দিষ্ট সময়ের আগে বা পরে আমি কখনো কোনো কাজ করিনি, আর আমার চারপাশের কোনো কিছুই আমার ইচ্ছের বাইরে হয় না, তা তুমি জানো। গুড নাইট। Good evening, ma'am. How can I help you? Can I meet Priyabrata Roy? Who is Priyabrata Roy? If I'm not wrong, he is staying with you. Room number 454. 454? I think you did a mistake about Dizzy. There is no room in our hotel having number 454. আমাদের একটা ম্যাম ইন্টারনাল বিষয় আছে ওই রুমটা নিয়ে। আই থিঙ্ক উই ক্যান স্পেশালি শেয়ার ইট উইথ ইউ। ম্যাম, 4th ফ্লোরটা আগে অফিস ফ্লোর ছিল, কিন্তু 4th ফ্লোরের ওই রুমটাতে যার অফিস ছিল তিনি ওই রুমটাতে সুইসাইড করেন। তারপর আমাদের কোম্পানি ওই রুমটাকে টেক ওভার করে হোটেলটা রেনোভেট করে। অ্যাকচুয়ালি ম্যাম, আমরা ওই রুমটাকে স্টোর রুম হিসেবে ইউজ করি, অ্যাকোমোডেশনের জন্য তো ইউজ করি না। মানে যিনি সুইসাইড করেছিলেন ওনার নামটা যদি? I don't know very well. Someone Sanjay Reddy বা ওরকম কিছু একটা হবে। Right. If you don't mind, please, ma'am. ঠিক আছে, চললাম। কে? শকুন্তলা। শকুন্তলা? হ্যাঁ, হ্যালো, বলুন। আপনি ওই ডলস হাউস প্রজেক্টটা করছেন না? আপনি কি রসিকতা করছেন ম্যাডাম? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি, হয়তো ফিল্মের কাজ আর করবো না। না, রসিকতা নয়, আমি কাজটা করতে চাই। আমি যদি প্রডিউস করি, আপনার কোনো অসুবিধা আছে? কি বলছে কি? চল চল চল, শকুন্তলার বাড়ি যাবো। কি ব্যাপারটা কি? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। তুমি ড্রাইভার নাওনি, একা ড্রাইভ করে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, সারা রাত তোমার কোনো খবর নেই, বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে।
আমি তো ভাবলাম রাবণ বোধহয় সীতা হরণ করলো, আর এক রাস হনুমান নিয়ে আমি তোমায় খুঁজতে বেরোবো। তাহলে নিশ্চয়ই অগ্নি পরীক্ষার ব্যবস্থাটাও করে রেখেছো। ঠিক বুঝলাম না। আমার কোথাও যাওয়া আর না যাওয়া নিয়ে তোমার এত দুশ্চিন্তা না হলেই বোধহয় ভালো হয়। তাহলে দুশ্চিন্তা কার হওয়া দরকার? তুমি কি অধিকারের কথা বলছো? তোমার কোনো ডাউট আছে? ওকে, বুঝেছি। ওই আশীর্বাদের সময়টা পেরিয়ে গেল বলে বাবি আশীর্বাদের ডেটটা পিছিয়ে দিয়েছে, তাই তোমার অভিমান হয়েছে। একটা কথা বলার আছে তোমায়। কি কথা? আমি আবার অ্যাক্টিংয়ে ব্যাক করছি। মানে? তুমি তো এমনিতে কাজের মধ্যেই আছো। আর তাছাড়া এমনিতে আমাদের বিয়ে 15 দিন পিছিয়ে গেছে। দেখো, বাবি তোমাকে শুধু এটাই বলেছে যে তুমি আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না। বাবি তোমায় কাজ করতে বারণ করেনি। একই ব্যাপার। একই ব্যাপার? আমি আমার কোনো কাজের জন্য কাউকে জবাবদিহি করতে পারবো না।